আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ৫ই আষাঢ়, ৩রা মুহররম, ১৯শে জুন। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। আজ রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। গতকাল ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ আল মঞ্জির বিন ওবায়েদ স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়। সফরসূচি অনুসারে সন্ধ্যায় তিনি বিমানযোগে রাজশাহীতে এসে পৌঁছাবেন। এরপর আগামীকাল বেলা ১০টায় বরেন্দ্র কলেজের শিক্ষার্থীদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিকেল ৩টায় ডা কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত মাদক নির্মূলে করণীয় শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। রাত ৮টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। পরের দিন রবিবার বিকেল ৫টায় ইন্টারন্যাশনাল ইয়োগা ডে উপলক্ষে হাইটেক পার্কে ভারতীয় সহকারী হাই কমিশন আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। আগামী সোমবার সকালে তিনি বিমানযোগে ঢাকায় নিজ কর্মস্থলে ফিরবেন। জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ, কার্যকর ও মানসম্মত ঔষধ নিশ্চিত করতে নকল, ভেজাল, নিবন্ধনহীন এবং মেয়াদোত্তীর্ণ ঔষধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন। রাজশাহীতে জেলা ঔষধের অনিয়ম প্রতিরোধ সংক্রান্ত অ্যাকশন কমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা প্রদান করেন। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ঔষধের মান নিয়ন্ত্রণে ফার্মেসিতে সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ করতে হবে। লাইসেন্সবিহীন ফার্মেসির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঔষধের অবৈধ চেইন ভাঙতে তিনি সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন। সভায় জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউট বৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির। গতকাল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অপরাধ দমন, মামলা তদন্তের মানোন্নয়ন এবং বিচার প্রার্থীদের ন্যায় বিচার নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে একই মামলার বিচার একাধিক আদালতে চলমান থাকলে পৃথক পৃথক জব্দ তালিকা প্রস্তুত, মাদক মামলার জব্দ তালিকা প্রণয়নে অধিকতর সতর্কতা অবলম্বন, চার্জশিট ত্রুটিমুক্তভাবে প্রস্তুতকরণ এবং তদন্তগত ত্রুটির কারণে মামলার রায় যাতে ব্যাহত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় করণীয় নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়। এছাড়াও সাধারণ জনগণ যেন ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীরা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে বিচার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত পাবলিক প্রসিকিউটর বৃন্দের বিচার কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করতে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ কমিশনার বিচার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের বাস্তবায়নের অংশ হিসেবে নওগাঁয় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল পোরশা উপজেলার সূত্রইল বাজারে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিল। অনুষ্ঠানে বক্তাগণ বর্তমান সরকারের ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ঘোষিত সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে নির্বাচনী ইশতেহারে উল্লেখিত বিষয়গুলো আলোকপাত ও এর অগ্রগতি উপস্থাপন করেন। একই সাথে সরকারের উদ্যোগসমূহ তৃণমূলে প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছানোর জন্য সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে কৃষক কার্ডের বিভিন্ন সুযোগ সুবিধা সংক্রান্ত প্রামাণ্যচিত্র জনসাধারণের সচেতন করার লক্ষ্যে প্রদর্শন করা হয়। বগুড়ায় ৫ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৫ জন উদ্যোক্তার মধ্যে মোট ১৪ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। গতকাল বিসিক জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে নতুন উদ্যোক্তা তৈরি হলে কর্মসংস্থান ও স্থানীয় শিল্পের বিকাশ আরও ত্বরান্বিত হবে। প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি ৫ জন উদ্যোক্তার হাতে মোট ১৪ লাখ টাকার ঋণের চেক তুলে দেন।
সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৬ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।